আজিজুল হক, গ্রাম হিন্দা। শহীদ মনসুর আলী, গ্রাম হিন্দা। শহীদ নূর বক্স, গ্রাম হিন্দা। শহীদ মুজিবুর আলী। 6 নম্বরে আছে শহীদ আফসার মালিথা। 7 নম্বরে আছে শহীদ জবতুল্লাহ এবং 8 নম্বরে আছে শহীদ শাকের আলী। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশের ক্ষেত্রে প্রথমেই আমরা ঢুকে দেখতে পাবো দুই সাইডে ফুল গাছ লাগানো হয়েছে এবং ডান হাতে এবং বাম হাতে তাদের কবর রয়েছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে মরিচের চাষাবাদ করা হয়েছে, শাকসবজির চাষাবাদ করা হয়েছে। যার দায়িত্বে আছে সে হয়তো চাষাবাদ করেছে। সামনে ভাস্কর্য। এই যে এখানে কবরস্থান, এরকম 8টি কবরস্থান রয়েছে যেখানে নাম লিপিবদ্ধ করা নেই, কিন্তু এরকম 8টি কবর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2জন পর্যটক এসেছে। পর্যটকের সাথে আমরা কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 2জন পর্যটক আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে ঘুরতে এসেছেন দেখতেছি, এখানে সম্পর্কে আপনি কিছু বলেন। এখানে আমরা প্রায়ই আসি ঘুরতে। জায়গাটা খুব ঠান্ডা পরিবেশ বা কোনো জঞ্জাট মানে এলাকা মুক্ত, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে প্রায় প্রায় আমাদের আসা হয়। আর সরকার থেকে একটা অনুদান দিচ্ছে, এটা 8 কবরের একটা জায়গা, খুব সুন্দর ইট দিয়ে বানাচ্ছে তারা, খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে। ধন্যবাদ আর ভাইয়া। আপনারা যদি যদি আসার ইচ্ছা থাকে তাহলে সারবাটি রোড দিয়ে সোজা চলে আসবেন ফুলবাড়ি বানো যাইতে, ঠিক আছে। এদিকে সারবাটিতে গাংনি মেহেরপুর এলাকা, ঠিক আছে। আপনারা আসবেন, ভালো লাগবে এখানে। আর আমার একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমি দেখতেছি চারপাশে যে ঘাস, তারপরে বিভিন্ন শাকসবজি চাষাবাদ করেছে, এই সম্পর্কে আপনার কি মতামত? বরঞ্চ এই যে এখানে যে ঘাস আর শাকসবজি বা কাঁচামরিচের গাছ দেখছেন, এগুলা হচ্ছে ওই এখানকার যে দায়িত্বে আছে সে